ফার্স্ট কোশ্চেন গার্লস টিমের জন্য। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কতটি? পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কতটি? এক্সেলেন্ট, 195টি স্বাধীন দেশ। এই সেম ক্যাটাগরি এটা থেকেই পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195 বলতে হইব। এর মধ্যে কতটি দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত? জাতিসংঘের অন্তর্ভুক্ত না, হ্যাঁ ডিসকাস। একটু থিঙ্ক করো, মানে কিছুটা মাইনাস হইব। হ্যাঁ এক্সেলেন্ট, 193টি স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টি স্বাধীন দেশ, 193টি জাতিসংঘভুক্ত দেশ। নেক্সট কোশ্চেন। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার দেখো নাই টিভিতে? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? সামজানাই নাই তো? 3 ডিসকাস করো। 2 দুই উত্তর আইতেছে, কোনটা নিব? স্থানের নাম বলব, দেশের নাম বলব। 2 1 এক্সেলেন্ট, প্যারিসে, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট টাইম এরকম হলে আর নেওয়া হবে না বলতেছিল। নেক্সট কোশ্চেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর দ্বিতীয় দেশ না মহাদেশ, দেশ বলতেছে, মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, মহাদেশ 7টা মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? ছেলেরা হচ্ছে ইউরোপ। সরি, মেয়েরা সুযোগ পাচ্ছে। ওর মাথা। হ্যাঁ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ উত্তর হচ্ছে আফ্রিকা। ওকে, বোনাসের সুযোগ পাচ্ছে। এই ডিসকাস কম্বিনেশন করে নিবে, পরে আয়শা বলে আর সেকেন্ড টাইম চান্স দেওয়া হবে না। পরের প্রশ্ন মেয়েদের জন্য। দেখি, ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছিল, বলতে হবে আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে? আর্জেন্টিনা, হ্যাঁ এক্সেলেন্ট, 3 বার। এরাও খেলাধুলা পারে। ছেলেদের কোশ্চেন বলতে হবে, বাংলাদেশের সবচেয়ে ছোট বা কনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে? সবচেয়ে কম বয়সে বাংলাদেশের কোন খেলোয়াড় সেঞ্চুরি করেছিলেন? আগের ইতিহাস। বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ কম বয়সে সেঞ্চুরিয়ানকে? এখন অবসরপ্রাপ্ত, মানে তারা এখন খেলে না এখন, তবে লিডিং পার্সন হিসেবে থাকে বোর্ডের টোডের বিভিন্ন সময়। তুমগোর সাথে জড়িত আছে এই নাম, তুমগোর সাথে, মানে আমি বলি আর একটু ক্লু দিই, একটু কঠিন কোশ্চেন, মানে কোন টিচারের নামের সাথে জড়িত আছে। হ্যাঁ, আচ্ছা দিছে না, দেয় নাই। 3 2 ফারুক। সরি, রং অ্যান্সার। তোমরা উত্তর হচ্ছে আশরাফুল আলম।
বাদ দিয়ে দিচ্ছ, হ্যাঁ। আশরাফুল আলম, আশরাফুলের নাম শোনো নাই? স্যার ওগরে এমনি সহজ প্রথম অধিনায়ক ছিল। ও, মেয়েদের কোশ্চেন। বাংলাদেশের প্রথম কনিষ্ঠ শ্রেণী সবচেয়ে কম বয়সে 16 বছর 6 মাস জানি ছিল, তার ওই সময় সেঞ্চুরি করে। খেলাধুলা তুই জিজ্ঞেস করছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন মেয়েদের জন্য। সার্ক একটা আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন আমাদের দক্ষিণ এশিয়ার। বলতে পারো সার্ক একটা সংগঠন আছে না? সার্ক কত সালে গঠিত হয়? যদি তাহলে তোমাদেরটাই অপশন পাইবা। ঠিক আছে, অপশন দিচ্ছি। 1985, 1983, 1984, 1986। 1985, 83, 84, 86। স্যার কত সালে গঠিত হয়? এটা তোমরা ক্লাস প্রাইমারি স্কুল থেকে কিন্তু পড়তেছো সার্কের। এটা ছিল বই, তোমরা মনে নাই? 1983। সরি, রং অ্যান্সার। বোনাসে 1985, 83, 84, 86। এরা কথা কইছি এই বেটা ওর 83 তারপর শিখো 85। এক্সিলেন্ট। কি দিছি মানে আগে পড়া হয়তো পাবে। 83 এর মধ্যে আমরা জানি কোনটা জানি। ওকে, এখন কাদের কোশ্চেন? আমাদের এই এতক্ষণ মার্কস কি ছিল? সমান না সমান ছিল স্যার। এখন 5 মার্কস ওরা বোনাসে 5 মার্কস। হ্যাঁ, ওকে, ছেলেদের কোশ্চেন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? অপশনটা আমরা পাবে যদি চাও। অপশন লাগবে? হ্যাঁ, আমি বলি অপশন দিচ্ছি, যে তোমরা অপশন পাইছে তোমরাও পাইবা। 8 মিনিট 32 সেকেন্ড, 9 মিনিট 12 সেকেন্ড, 7 মিনিট 96 সেকেন্ড, 10 মিনিট 95 সেকেন্ড। 8 মিনিট 32 সেকেন্ড। এক্সিলেন্ট, 8 মিনিট 32 সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে, বা অনেক জায়গায় আছে 8 মিনিট 19 সেকেন্ড। দুইটা উত্তরই। তাহলে পরের কোশ্চেন আমাদের গার্লস টিমের জন্য। ইন্টারন্যাশনাল থেকেই কোশ্চেন আমরা জিজ্ঞেস করছি। জাতিসংঘ কত সালে গঠিত হয়? জাতিসংঘ অপশন লাগবে কোনো? অপশন তো এটা, তাহলে তারাও কিন্তু পরে অপশন পাবে। অপশন 1945, 1950, 1955, 1965 নিব। এক্সেলেন্ট, 1945। ছেলেদের জন্য নেক্সট কোশ্চেন। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? কত সালে প্রথম বিশ্বযুদ্ধ? হ্যাঁ, এক্সেলেন্ট, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। আর কয়টা কোশ্চেন? আর দুইটা করে, দুইটা চারটা হবে। 5 বেশি তোমরা। পরের প্রশ্ন গার্লস টিমের জন্য। তোমাদের কোশ্চেন, পবিত্র ভূমি বলা হয় কোন ভূমিকে? প্যালেস্টাইন, জেরুজালেম, জেদ্দা, তাইফ। পবিত্র ভূমি বলা হয় কোন ভূমি? এক্সিলেন্ট, জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়। খুবই ব্রিলিয়ান্ট। জাতিসংঘ দিবস কত তারিখে? ছেলেদের কোশ্চেন। অপশন দেন স্যার। কি না কোন অপশন দেন? আবার কি তোমরা ছিলাম স্যার? অপশন দেন। এই অপশন আমি দেখতেছি। অপশন আসবে, অপশন তোমরা পাইছো তারাও পাবে, সেম। জাতিসংঘ দিবস কত তারিখে? 24শে আগস্ট, 24শে অক্টোবর, 24শে ডিসেম্বর, 24শে নভেম্বর। চব্বিশে আগস্ট, 24শে অক্টোবর, 24শে ডিসেম্বর, 24শে নভেম্বর। 3 24শে আগস্ট,
সরি, রং অ্যান্সার। 24 অক্টোবর। এক্সিলেন্ট, 24 অক্টোবর। সেম সেম বাট ডিফারেন্ট। এখন আমি একটা কোশ্চেন করা হবে, আর আরেকটা বাকি আছে। এখন ড্র ম্যাচ হয়ে গেছে। ড্র, ম্যাচ ড্র হয়ে গেছে, তাহলে কি আরো জিজ্ঞেস করবো না ড্রই রাখবো? ওকে, এখন আরে একটা কোশ্চেন করা হয় না, এখন তো শেষ। হ্যাঁ না, যে আগে বলতে পারে সেটাই। ওকে, ঠিক আছে। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম অপশন দিব? ওকে, রুপি, রুপাইয়া, ডলার, পাউন্ড। রুপি, রুপাইয়া, ডলার, পাউন্ড। তোমরা হচ্ছে পাউন্ড। আমি কার্ডটা সঠিক বা রং পরে বলবো একবারে। তোমরা পাউন্ড, তোমরাও কি পাউন্ড নাকি? হ্যাঁ, এই কেন হেরা কি দিতে পারে না? উত্তর কারোটাই হয় নাই, সরি। এই এখন আর আছে তিনটা অপশন, পাউন্ড গেছে গা, রুপি, রুপাইয়া আর ডলার। রুপি, রুপাইয়া, ডলার, এই তিনটা থেকে তোমরা রুপিয়া মানে দুই নাম্বারটা রুপাইয়া, তোমরা রুপিয়া ডলার্স এক্সিলেন্ট, রুপাইয়া। আবার সমান হই। হ্যাঁ, লাস্ট কোশ্চেন আবার। বিশ্ব পরিবেশ দিবস মানে আন্তর্জাতিক পরিবেশ দিবস কত তারিখে? 7 জুলাই, 9 মার্চ, 5 জুন, 21 মে। পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 7 জুলাই, 9 মার্চ, 5 জুন, 22 মে। ও সরি, 21 মে। 7 জুলাই, তারপরে 9 মার্চ, 5 জুন, 21 মে। বিশ্ব পরিবেশ দিবস বা আন্তর্জাতিক পরিবেশ দিবস কত তারিখে? 7 জুলাই, 9 মার্চ, 5 জুন, 11 মে। ও সরি, এই একটা বারবার বলতে বলতে। 7 জুলাই, 9 মার্চ, 5 জুন, 21 মে। 100% কবি না তো বলো, মেয়েরা হচ্ছে 5 জুন, ছেলে 7 জুলাই। উত্তর হচ্ছে 5 জুন। কংগ্রাচুলেশন গার্লস।